এর আগের ভিডিওটিতে যোগফল ও গুণফলের রূপান্তরের কিছু সূত্র এবং তার কিছু অঙ্ক করানো হয়েছে। আজকে এর বেশ কিছু অঙ্ক করানো হবে। যারা আগের ভিডিওটি এখনো দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখতে শুরু করো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের একের দাগের একেরটা আছে সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা যুক্ত সাইন 240 ডিগ্রি প্লাস আলফা সমান 0 প্রমাণ করতে বলেছে। তাহলে চলো প্রমাণ করা যাক। তাহলে এই ক্ষেত্রে এই দুটো টার্ম অনেক বড় বড় আছে, তাহলে এই দুটোকে ক্যালকুলেশন করবো, বাকি প্রথমটা যা হয় তাই থাক। তাহলে প্রথমটা সাইন আলফা রেখে দিলাম যুক্ত এটা হচ্ছে সাইনের যোগ, সাইনের যোগের সূত্র লিখে দিই একবার। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটা হচ্ছে যে 2 সাইন দুটো কোণের যোগ বাই 2 ইন্টু কস দুটো কোণের বিয়োগ বাই 2। তাহলে এক্ষেত্রে সে সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে 2 সাইন দুটো যোগ, তাহলে এখানে 120 ডিগ্রি প্লাস আলফা যুক্ত 240 ডিগ্রি প্লাস আলফা বাই 2 ইন্টু কস দুটোর বিয়োগ, তাহলে 120 ডিগ্রি প্লাস আলফা মাইনাস এটা মাইনাস দিয়ে গুণ হবে 240 ডিগ্রি মাইনাস আলফা বাই 2 সমান সাইন আলফা যা আছে তাই থাক যুক্ত এখানে দেখো 120 সঙ্গে 240 যোগ করলে কত হয় 360 যুক্ত আলফা আলফা যোগ করলে 2 আলফা বাই 2, তাহলে এটাকে ভাগ করলে হয় 180 ডিগ্রি প্লাস আলফা। তাহলে এখানে আছে 2 সাইন 180 ডিগ্রি প্লাস আলফা কস একইভাবে দেখো 120 সঙ্গে মাইনাস 240 করলে কত হয় মাইনাস 120, আর এখানে প্লাস আলফা মাইনাস আলফা কাটা গেল, মাইনাস 120কে 2 দিয়ে ভাগ করলে কত হয় মাইনাস 60, আর কসের তো নেগেটিভ বাইরে বেরোয়নি, তাই জন্য এটা হচ্ছে কট 68 হচ্ছে সমান সাইন আলফা যা আছে তাই থাক যুক্ত এবার এইটাকে দেখো এখানটা আছে সাইন 180 ডিগ্রি প্লাস আলফা, এটাকে কি লেখা যায় সাইন 2 গুণিত 90 ডিগ্রি প্লাস আলফা। তাহলে 2টা হচ্ছে ইভেন নাম্বার, তাই জন্য সাইনটা সাইনে রইল। এবার অল সাইন ট্যান কোসের ঘরটাতে দেখো, তাহলে এখানে 2 × 90, তাহলে এখানে 1 এখানে 2 এখানে এসে স্টপ, কিন্তু প্লাস থাকার জন্য আর এক ঘর এগিয়ে গেল। তাহলে এটা কার ঘর, এটা হচ্ছে ট্যানের ঘর, কিন্তু এটা কি লেখা আছে সাইন, তাই জন্য এটা মাইনাস চিহ্ন এলো, তাহলে মাইনাস সাইন আলফা। তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস আলফা সমান কত এলো মাইনাস সাইন আলফা। তাহলে এখানে লিখছি 2 মাইনাস সাইন আলফা, আর কস 60 মান কত 1/2 সমান এখানে সাইন আলফা প্লাস এই 2 কাটা গেল, প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস সাইন আলফা মাইনাস সাইন আলফা কাটা গেল, উত্তর হলো 0। এসছে? হ্যাঁ এসছে, প্রমাণিত। যারা এখানটা বুঝতে পারোনি তারা আমার ল অফ অল সাইন ট্যান কসের ভিডিওটা দেখে নাও, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। একের দাগের 2 অঙ্কটা বলা আছে সাইন 5x কস 2x প্লাস কস 6x ইন্টু সাইন 3x সমান সাইন 8x ইন্টু কস x, এটাকে আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে চলো প্রমাণ করা যাক। তাহলে এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করছিলাম যোগফল থেকে গুণফলে রূপান্তর করছিলাম, কিন্তু এক্ষেত্রে দেখো গুণফল দেওয়া আছে, এই যে একটার গুণ আরেকটার গুণ দেওয়া আছে, তাহলে এই দুটো গুণফল দিয়ে যোগফল কিভাবে রূপান্তর করতে সেটা শিখবো। তাহলে তার আগে আমি একটা সূত্র লিখি, সূত্র যে 2 সাইন a cos b এর সূত্র লিখি। তাহলে এই সূত্রে কি সাইন a প্লাস b প্লাস cos a মাইনাস b। অনেক ছাত্র কি ভুল করে জানো তো, ভুলটা এটাই করে যে গুণফল থেকে যখন যোগফলে যায় তখন বাই 2 করে দেয়, খেয়াল যেমন থাকে গুণফল থেকে যোগফলে গেলে বাই 2 হবে না, কোনো মতেই বাই 2 হয় না। এরপর তাকিয়ে দেখো এই যে এইটাকে সূত্রতে অ্যাপ্লাই করতে গেলে সামনে একটা 2 দরকার, কিন্তু এখানে 2টা নেই, তার জন্য 1 2 সামনে নিয়ে এসে প্রতিটা 2 দিয়ে দাও। তাহলে 2 সাইন 5x cos 2x প্লাস এটারও 2 হয়, তাহলে 2 cos 6x সাইন 3x সমান 1 2। তাহলে এটা সূত্র নিচে লেখা আছে, তাহলে এটা কত হবে, এটা হবে যে থার্ড গেটে শুরু করছি। তাহলে সাইন দুটো কোণের যোগ, তাহলে 5x এর সঙ্গে 2x যোগ করলে 7x যুক্ত দুটো কোণের বিয়োগ, তাহলে সাইন দুটোর বিয়োগ 5x এর সঙ্গে 2x বিয়োগ করলে কত হয় 3x যুক্ত এরপর cos 2 cos a sin b, তাহলে cos a sin b কি হয় সাইন দুটোর যোগ 9x মাইনাস হয় এখানে মাইনাস সাইন দুটোর বিয়োগ কত হয় 6 এর সঙ্গে 3x বিয়োগ করলে 3x সমান দেখো এখানে প্লাস সাইন 3x মাইনাস সাইন 3x কাটা গেল, তাহলে কি পড়ে রইলো এখানে 2 ইন্টু এখানে পড়ে আছে সাইন 7x প্লাস সাইন 9x। এরপর এটা যোগফল আছে গুণফলে রূপান্তর করি, তাহলে 1 2 ইন্টু 2 সাইনের যোগের সূত্রটা কি 2 সাইন দুটো যোগ বাই 2 7x প্লাস 9x বাই 2, এইখানে কিন্তু বাই 2, কারণ খেয়াল করে দেখো গুণফল থেকে যোগফলে গেলে কিন্তু বাই 2 হয় না, কিন্তু যোগফল থেকে গুণফলে গেলে বাই 2 করতে হয় ইন্টু cos দুটোর বিয়োগ 7x মাইনাস 9x বাই 2
সমান এই দুই কাটা গেল, তাহলে এখানে 7 এর সঙ্গে 7x এর সঙ্গে 9x যোগ করলে 16x এর সঙ্গে 2 ভাগ করলে কত হয় 8x, তাহলে sin 8x ইন্টু 7x এর সঙ্গে -9x বিয়োগ করলে কত হয় -2x বাই 2 করলে কত হয় -x, আর cos এর তো মাইনাস বাইরে বেরোয় না, তাই জন্য শুধুমাত্র এটা হচ্ছে cos x। এসছে প্রমাণটা? হ্যাঁ চলে এসছে, প্রমাণিত। একের দাগের 3 অঙ্কটা আছে sec π/4 প্লাস থিটা ইন্টু sec π/4 মাইনাস থিটা সমান 2 sec 2 থিটা, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো প্রমাণ করা যাক। দেখো সেকের কোনো সূত্র জানি না, তাহলে সেকটাকে আগে উল্টিয়ে cos করে নিই, তাহলে এটাকে নিশ্চয়ই লেখা যায় 1/cos π/4 প্লাস থিটা ইন্টু এটা উল্টে যাচ্ছে cos π/4 মাইনাস থিটা। তাহলে প্রথমত সেকটাকে উল্টিয়ে cos করলাম, এবারে সূত্র করতে গেলে 2 একটা দরকার, তাহলে এখানে একটা 2 আর এখানেটা 2 দিয়ে দিলাম, তাহলে 1/, তাহলে cos-এর গুণফলের সূত্র মনে পড়েছে, লিখে দিতে হবে একবার, তাহলে 2 cos a, cos b এর সূত্র হচ্ছে দুটোই cos হয়, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। সূত্রগুলো তোমরা প্র্যাকটিস করো, অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করি, তাহলে cos দুটো যোগ, তাহলে π/4 প্লাস থিটা যুক্ত π/4 মাইনাস থিটা যুক্ত cos দুটোর বিয়োগ π/4 প্লাস থিটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাচ্ছে -π/4 প্লাস থিটা সমান, এখানে তাকিয়ে দেখো প্লাস থিটা মাইনাস থিটা কাটা যাচ্ছে, আর π/4 যোগ করলে π/2 হয়, আর সামনে একটা 2 ছিল, 2 লিখতে ভুলে গেছিলাম, 2 ছিল, তাহলে 2 বাই এটা হচ্ছে যে cos π/2 যুক্ত, আর এখানে দেখো π/4 আর -π/4 কাটা যায়, তাহলে থিটা যোগ করলে 2 থিটা, তাহলে প্লাস cos 2 থিটা। এরপর আমার জায়গা নিয়ে আমি উপরে করছি, তাহলে এক্ষেত্রে cos π/2 এর মান কত 0, তাহলে 2/0 প্লাস আর cos 2 থিটা পড়ে থাক, আর 1/2 cos থিটা মানেই তো কত 2 sec 2 থিটা, প্রমাণিত। একের দাগের 4 অঙ্কটা আগের মতোই আছে, ওটা তোমরা ঘরে করার চেষ্টা করো, যদি না পারো কমেন্ট বক্সে জানাও। আমি একের দাগের 5-এরটা করি। একের দাগের 5-এরটা আছে 1 প্লাস cos 105 ডিগ্রি প্লাস cos 165 ডিগ্রি বাই sin 105 ডিগ্রি প্লাস sin 375 ডিগ্রি সমান 0 প্রমাণ করতে বলছে। তাহলে চলো প্রমাণ করা যাক। তাহলে এক্ষেত্রে 1 প্লাস যা আছে তাই থাক, তাহলে উপর সূত্র জানি, সূত্র লিখি, তাহলে 2 cos দুটো যোগ, তাহলে 105 যুক্ত 165/2 ইন্টু cos দুটোর বিয়োগ, তাহলে 105 মাইনাস 165/2। একইভাবে নিচে সাইনের যোগ, তাহলে সূত্রটা 2 sin দুটোর যোগ 105 প্লাস 375/2 ইন্টু cos দুটোর বিয়োগ 105 মাইনাস 375/2 সমান 1 প্লাস, তাহলে 2 এই দুটোকে যোগ করলে কত হয়, যোগ করলে হচ্ছে যে 270 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 135, তাহলে এখানে 2 cos 135 ডিগ্রি, আর এটি দুটোকে বিয়োগ করলে কত হয় -60, -60 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় -30, আর cos-এর তো নেগেটিভ বাইরে বেরো না, তাই জন্য শুধুমাত্র লিখলাম cos 30 বাই, বাট এই দুটোকে যোগ করি, এই দুটো যোগ করলে 0 7 একে 8 3 একে 4 বাই 2 করলে কত হয় 240, তাহলে এখানে হয় 2 sin 240 ডিগ্রি, আর এই দুটোকে বিয়োগ করলে কত হয় -0, ওখানে হচ্ছে যে 7 আর এখানে 2 বাই 2 করলে হচ্ছে যে -135, তাহলে আর cos-এ তো নেগেটিভ বাইরে বেরোয় না, তাহলে cos 135 ডিগ্রি সমান, তাহলে এই তাকিয়ে দেখো এখানে 2 এখানে 2 কাটা গেল, cos 135 আর এখানে cos 135 কাটা গেল, তাহলে পড়ে রইল 1 প্লাস cos 30 বাই, এবার দেখো sin 240, এখানে লিখি এবার sin 240 ডিগ্রিকে কি লেখা যায় sin 2 ইন্টু 90 ডিগ্রি মানে কত 180, 180 সঙ্গে যদি 60 যোগ করি তাহলে 240 পাওয়া যায়। তাহলে এরপরে 2 মানে হচ্ছে ইভেন নাম্বার, তার জন্য সাইনে রইল, এবার অল সাইন ট্যান ঘর দেখি 2, তাহলে 1 2 প্লাস থাকার জন্য এখানে চলে এসছে, তাহলে কত হয়েছে এখানে এটা মাইনাস চিহ্ন কারণ ট্যানের ঘর, তাহলে মাইনাস সাইন 60 ডিগ্রি, তাহলে এখানে হলো মাইনাস সাইন 60 ডিগ্রি সমান 1 প্লাস cos 30 এর মান কত, cos 30 এর মান হচ্ছে যে √3/2 মাইনাস সাইন 60 এর মান হচ্ছে √3/2, তাহলে এখানে √3/2 কাটা গেল, তাহলে পড়ে থাকে 1 - 1 সমান 0, 0 চেয়েছে, হ্যাঁ চেয়েছে, বেরিয়েছে, প্রমাণিত। 2 এর দাগের
একের অঙ্কটা বলা আছে সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি সমান 0 প্রমাণ করতে বলেছে। দেখো তাহলে এখানে 50 আর 70 ক্যালকুলেশন করি, 10 আর 50 ক্যালকুলেশন করলেও কোনো প্রবলেম নেই, তোমরা যেটা খুশি ক্যালকুলেশন করতে পারে, কিন্তু সাইন 10টা যেহেতু ছোট কোণ তাই এটাকে ওইটাই রেখে দিলাম আর এই বড় দুটো কোণের মধ্যে ক্যালকুলেশনটা করি। তাহলে সাইন 10 যা আছে রইল। এবার এটা সাইনের বিয়োগ সূত্র নিশ্চয় আশা করি তোমরা সবাই এতদিন মুখস্থ হয়ে গেছে। তাহলে 2 cos দুটোর যোগ বাই 2, তো দুটোকে যোগ করলে কত হয় 120, 120কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 60, সাইন দুটোর বিয়োগ করলে কত হয় -20, -20কে 10 দিয়ে 2 দিয়ে ভাগ করলে -10 হয় সমান সাইন 10 ডিগ্রি প্লাস 2 cos 60 মান কত, cos 60 মান হচ্ছে যে 1/2, আর তাকে দেখো সাইনের মাইনাস তো বাইরে বের হয়, তার জন্য এই প্লাসটা কি করে দিলাম মাইনাস করে দিলাম, আর ওইখানে লিখলাম সাইন 10 ডিগ্রি সমান এই দুই কাটা গেল, তাহলে এখানে পড়ে গেল সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি কাটা গেল সমান 0, 0 বেরিয়ে গেছে, প্রমাণিত। দুইয়ের দাগে 2 এবং 3 সেম অঙ্ক আছে, তোমরা করার চেষ্টা করো, আমি 4টা করি। দুইয়ের দাগের 4 অঙ্কটা বলা আছে সাইন 2π/3 প্লাস থিটা মাইনাস সাইন 2π/3 মাইনাস থিটা প্লাস সাইন থিটা সমান 0 প্রমাণ করতে বলেছে। প্রমাণ করা যাক। তাহলে এই দুটোর ক্যালকুলেশন করি। তাহলে সাইনের বিয়োগ সূত্রটা নিশ্চয় জানো, তাহলে 2 cos দুটোর যোগ বাই 2, দুটোকে মুখে মুখে যোগ করো, তোমরা ছোট নেই, তোমরা 11-এ পড়ছো, ছোট ছেলের মতো লিখে যোগ করার কোনো প্রয়োজন নেই, মুখে মুখে যোগ করার চেষ্টা করো, আশা করি পারবে। তাহলে এই দুটোকে যদি যোগ করো তাকে দেখো প্লাস থিটা মাইনাস থিটা কাটা যায়, আর 2π/3 আর 2π/3কে বাই 2 করলে 2π/3 পাওয়া যায়। সাইন দুটোর বিয়োগ করলে 2π/3 2π/3 কাটা যায়, আর পাই থিটা প্লাস থিটা হয়, থিটা প্লাস থিটা কত হয় 2 থিটা, 2 থিটাকে 2 দিয়ে ভাগ করলে হয় থিটা, তাহলে সাইন থিটা, আর ওইখানে প্লাস সাইন থিটা যা পড়েছে রইল সমান 2 cos, এবার তাকিয়ে দেখো সমান দেখো cos 2π/3 কে লিখি, এখানে cos 2π/3 কে কি লেখা যায় cos পাই মাইনাস π/3, হ্যাঁ লেখা যায়, অবশ্যই লেখা যায়। তাহলে cos এরপরে পাইকে কি লেখা যায় 2 গুণিত π/2 মাইনাস π/3, ঠিক আছে। এরপরে এই দুই থাকার দুইটা কি ইভেন নাম্বার, এরপর এই দুইটা কি ইভেন নাম্বার থাকার জন্য cosটা cosই রইল। এবার অল সাইন tan cos এর ঘরে গিয়ে দেখো, তাহলে 2 1 2 মাইনাস থাকার জন্য এখানে এসে স্টপ হলো, এটা কিন্তু কার ঘর, এটা হচ্ছে সাইনের ঘর, কিন্তু অঙ্ক দেওয়া আছে cos, তার জন্য এখানে মাইনাস একটা চিহ্ন এলো, তাহলে মাইনাস cos π/3, cos π/3 মান কত 1/2, তাহলে মাইনাস 1/2, তাহলে এখানে 2 গুণিত মাইনাস 1/2 সাইন থিটা প্লাস ওইখানে সাইন থিটাটা আছে সমান 2 আর নিচে 2 কাটা গেল, তাহলে এখানে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা দুটোই কাটা যাচ্ছে 0 এসছে, হ্যাঁ এসছে, প্রমাণিত। এই অঙ্কগুলো গাঢ় নয়, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আরামসে হয়ে যাবে, যদি প্র্যাকটিস না করো সারা জীবন হবে না। 3-এর দাগের এবং 4-এর দাগের অঙ্কগুলো একদমই ইম্পর্টেন্ট নয়, এগুলো তোমাদের 11-এর পরীক্ষায় বলো, জয়েন্ট এন্ট্রান্স বলো, আইআইটি বলো, কোনো পরীক্ষাতেই পড়ে না। তবু যদি তোমরা করতে চাও তা তোমরা করো, এবং যদি না পারলে কমেন্ট বক্সে জানাও। 5-এর দাগের 1-এর অঙ্কটা করি। 5-এর দাগের 1-এর অঙ্কটা বলা আছে cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি সমান 1/8, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণ করা যাক। তাহলে তাকিয়ে দেখো এটা গুণ আছে, আর গুণকে যোগফলের সূত্র নিয়ে আসবো, কিন্তু সামনে 2 নেই, তাহলে 1/2 দিয়ে 2টা দিয়ে দিই, তাহলে 1/2 ইন্টু 2 cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি সমান। এবার এইটাকে সূত্র ফেলে আর cos 80 যা পড়ে তাই থাক, তাহলে 1/2 ইন্টু, তাহলে cosের গুণ মানে কি দুটোই cosের যোগ হবে, তাহলে cos দুটোই যোগ 20 প্লাস 40 করলে 60, এখানে বাই 2 হবে না কিন্তু, যুক্ত cosের বিয়োগ, তাহলে 20-র সঙ্গে 40 বিয়োগ করলে -20, আর -20 থাকলে তো cosে তো নেগেটিভ বাইরে বেরোয় না, যেন cos 20, আর ওইখানে cos 80 যা আছে তাই থাক সমান 1/2 ইন্টু cos 60 মান কত 1/2, তাহলে 1/2 লিখলাম এখানে, প্লাস cos 20 যা আছে তাই থাক ইন্টু cos 80। এবার cos 80 আর 1/2 দিয়ে গুণ করে দিই, 1/2 সঙ্গে 1/2 গুণ করলে 4, আর cos 80 গুণ করলে cos 80 প্লাস 1/2 cos 20 ইন্টু cos 80। এরপরে এই যে 1/4 cos 80 যা আছে তাই থাক,
কিন্তু এইটা আবার গুণফলের সূত্র, কিন্তু সামনে 2 নেই, তাই জন্য এটাকে 1 এর 4 করলাম আর এটা সামনে 2 দিয়ে দিলাম, 2 cos 20 cos 80। জায়গা নেই, আমি উপরে করি। তাহলে 1 এর 4 cos 80 যা আছে তাই থাক, যুক্ত এটা সূত্র ফেলবো, 1 এর 4 যা বাইরে রইল ইন্টু এবার cos-এর আবার সেম সূত্র, তাহলে cos দুটোর যোগ 20 আর 80 যোগ করলে কত হয় 100 ডিগ্রি, প্লাস cos-এর বিয়োগ 20 সঙ্গে 80 বিয়োগ করলে -60 হয়, আর cos-এর নেগেটিভ বাইরে বেরোয় না, তাই জন্য cos 60 ডিগ্রি সমান 1/4 cos 80 ডিগ্রি প্লাস 1 এর 4 দিয়ে এটা গুণ করে দিই, তাহলে 1 এর 4 cos 100 ডিগ্রি প্লাস cos 60 মান 1 এর 2, 1 এর 2 এর সঙ্গে 1 এর 4 গুণ করলে কত হয় 1 এর 8 সমান 1 এর 4 cos 80 ডিগ্রি প্লাস তাকিয়ে দেখো cos 100 এ কি লিখছি, cos 100 ডিগ্রি কি লেখা যায় cos 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান cos 180 লেখা যায় 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, 2 মানে ইভেন নাম্বার, cosটা cos-এ রইল, অল সাইন tan cos-এর ঘরে তাকিয়ে দেখো 2, তাহলে 1 2 এখানে এসে স্টপ হলো, এটা কার ঘর সাইনের ঘর, তার জন্য একটা মাইনাস চিহ্ন, কারণ অঙ্কতে cos দেওয়া আছে, তাহলে মাইনাস cos 80 মানে cos 100 মানে মাইনাস cos 80, তাহলে এখানে লিখে দিলাম 1 এর 4 মাইনাস cos 80 ডিগ্রি আর ওইখানে প্লাস 1 এর 8 যা পড়ে আছে তাই থাক সমান 1/4 cos 80 ডিগ্রি প্লাসে মাইনাসে মাইনাস 1/4 cos 80 ডিগ্রি প্লাস 1/8, 1 এর 4 cos 180 মাইনাস 1 এর 4 cos 180 কাটা গেল, তাহলে শুধুমাত্র পড়ে আছে 1/8 প্রমাণিত। 2 3 4 সেম অঙ্ক আছে, তোমরা করার চেষ্টা করো। 6-এর দাগের 1 2 3 সেম অঙ্ক আছে, আমি শুধুমাত্র 6-এর দাগের 2টা করে দেখাচ্ছি, তোমরা বাকিগুলো ঘরে করার চেষ্টা করো। 6-এর দাগের 2-এরটা আছে 4 sin থিটা sin π/3 প্লাস থিটা ইন্টু sin π/3 মাইনাস থিটা সমান sin 3 থিটা প্রমাণ করতে বলেছে, প্রমাণ করা যাক। তাহলে এই চারটাকে 2 × 2 করে ভেঙে দিই, আর একটা 2 এর সঙ্গে রাখি আর একটা 2 একে দিয়ে দিই, তাহলে একে লিখছি 2 sin থিটা ইন্টু এটার সঙ্গে 2 দিয়ে দিই 2 sin π/3 প্লাস থিটা ইন্টু sin π/3 মাইনাস থিটা। তাহলে এইটার একটা সূত্র পড়ে, তাহলে সাইনের সূত্রটা কি মনে পড়ছে, লিখে দিই দেখো 2 sin a sin b এর সূত্র, এটা স্টার দিয়ে লিখেছিলাম। সাইনের ক্ষেত্রে সূত্রটা দুটোই cos হয়, কিন্তু প্রথমটা মাইনাস তারপরটা প্লাস, মানে কি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এইটা খুব ইম্পর্টেন্ট সূত্র, বাকিগুলোর থেকে এটা আলাদা বলে ইম্পর্টেন্ট হয়ে যায়। সমান 2 sin থিটা থাক, এটা সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এটা হয় cos দুটোর বিয়োগ, তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ করলে কি হয় π/3 কাটা যায়, থিটা আর মাইনাস অফ মাইনাস থিটা মানে প্লাস থিটা মানে 2 থিটা হয়, cos 2 থিটা মাইনাস cos দুটোকে যোগ করবো, তাহলে এই দুটোকে যোগ করলে প্লাস থিটা মাইনাস থিটা কাটা যায়, π/3 আর π/3 যোগ করলে হয় 2π/3 সমান এটার সঙ্গে এটা গুণ করে দিই, তাহলে 2 sin থিটা cos 2 থিটা মাইনাস এটার সঙ্গে এটা গুণ করে দিই, তাহলে 2 sin থিটা, এরপর দেখো cos 2π/3 কি লিখি, cos 2π/3 কে লেখা যায় cos π - π/3 আর পাইকে লেখা যায় cos 2 × π/2 মাইনাস π/3 মানে 2 থাকার জন্য cosটা cos হলো, কারণ এটা ইভেন নাম্বার 2টা। এবার 2টাকে তোমরা যদি অল সাইন tan cos-এর ঘরে গিয়ে দেখো তাহলে দেখবে সাইনের ঘরে পড়ছে, তার জন্য এটা মাইনাস চিহ্ন এলো cos π/3 আর মাইনাস cos π/3 মানে হচ্ছে মাইনাস 1/2, তাহলে এইখানে গুণিত মাইনাস 1/2 লিখে দিলাম সমান এটা আবার গুণফল যোগফলের সূত্র, তাহলে সাইন আর cos-এর গুণ মানে দুটোই সাইন হবে, মাঝে যুক্ত চিহ্ন হবে, তাহলে সাইন দুটোর যোগ থিটা প্লাস 2 থিটা করলে কত হয় 3 থিটা যুক্ত সাইন দুটোর বিয়োগ থিটা মাইনাস 2 থিটা করলে কত হয় মাইনাস থিটা, আর এখানে এই 2 কাটা যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা সমান সাইন 3 থিটা আর সাইনে নেগেটিভ তো বাইরে বের হয়, তাহলে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, এরপরে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা কাটা গেল, শুধুমাত্র পড়ে আছে সাইন 3 থিটা। এসছে, হ্যাঁ এসছে, প্রমাণিত। দেখো 7-এর দাগের 4টা অঙ্ক আছে, ওই 4টা অঙ্ক একই টাইপের, তাহলে শুধুমাত্র একটা অঙ্ক করে দিলে আশা করি তোমরা বাকি সমস্ত অঙ্কগুলো করতে পারবে। আমি 7-এর দাগের 4 অঙ্কটা করিয়ে দিই। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি বেশিরভাগ অঙ্ক তো কাজেই দিয়ে দিচ্ছেন, আমি দেখো সে সমস্ত অঙ্কগুলো কাজ দিচ্ছি যে সমস্ত অঙ্কগুলো একই টাইপের, আর সেই টাইপের অঙ্কটা আমি এখানে করিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ওই অঙ্কটাকে কাজে লাগিয়ে বাকি অঙ্কগুলো করতে পারবে।
তাও যদি তোমরা করতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাও। তাহলে সাথে থেকে 4 অঙ্কটা আছে 1/, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় খুব এসছে। 1/2 sin 10 ডিগ্রি মাইনাস 2 sin 70 ডিগ্রি সমান। তাহলে প্রথমে লসাগু করে দিই, তাহলে নিচে লসাগু হয় 2 sin 10 ডিগ্রি, 1 মাইনাস 2 দুগুণে 4, এখানে হয় sin 10 ডিগ্রি ইন্টু sin 70 ডিগ্রি সমান 1 মাইনাস এটাকে 2 ইন্টু 2 sin 10 ডিগ্রি sin 70 ডিগ্রি লিখি, আর এটাকে 2 sin 10 নিচে যা পড়ে রয়েছে রইল। এটা সূত্র। তাহলে 1 মাইনাস 2 ইন্টু এটা সাইনের গুণফলের আগেই সূত্র বললাম, তাহলে cos প্রথমে কিন্তু হবে c a মাইনাস b, তাহলে এটার সঙ্গে বিয়োগ করলে কত হয় -8, আর cos-এর নেগেটিভ তো বাইরে বের হয় না, তাই জন্য cos 60 মাইনাস cos দুটোর যোগ করলে কত হয় 80 বাই sin 2 sin 10 ডিগ্রি। জায়গা নেই, আমি উপরটা মুছি। তাহলে 1 মাইনাস এখানে cos 60 মান জানো কত, 1/2 লিখে দাও, মাইনাস cos 80 যা আছে তাই থাক, বাই এখানে 2 sin 10 ডিগ্রি সমান 1 মাইনাস এই দুইটা দিয়ে 1/2 গুণ করলে হয় 1, আর 2 দিয়ে এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2 cos 80 ডিগ্রি বাই নিচে যা পড়ে আছে, নিচে পড়ে আছে 2 sin 10 ডিগ্রি সমান প্লাস 1 মাইনাস 1 কাটা গেল, তাহলে 2 cos 80 বাই 2 sin 10, 2 আর 2 কাটা গেল। cos 80 কি লেখা যায়, cos 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি বাই নিচে পড়েছে sin 10। এরপরে এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অর্থাৎ পূরক করে নিয়ম অনুযায়ী এটা হয় কত, এটা হয় sin 10 ডিগ্রি, আর নিচে আছে sin 10 ডিগ্রি, দুটোই কাটা যাচ্ছে, তাহলে উত্তর হলো কত 1। এইটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। 8 দাগের 1 অঙ্কটা আগের ভিডিওতে করা হয়ে গেছে, সেটা দেখে নাও। 8 দাগের 2 করি। 8 দাগের 2 অঙ্কটা বলা আছে যে cos 2a প্লাস cos 4a প্লাস cos 6a প্লাস cos 8a সমান 4 cos a cos 2a cos 5a। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, এটাকে প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো প্রমাণ করা যাক, এটা আমরা প্রমাণ করব। থাক, তাকিয়ে দেখো এক্ষেত্রে 5a আছে, তাহলে 5a করতে গেলে অঙ্কটা সহজ হবে এই কারণে, দেখো 4 এর সঙ্গে যদি আমি 6 যোগ করি 10 এ আসে, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5a, একই হবে 2 এর সাথে 8 এ যোগ করলে কত হয় 10 কে 2 দিয়ে ভাগ করলে 5a। তাহলে আমরা যদি 2 এর সঙ্গে 8 এ নিই আর 4 এর সঙ্গে 6 এ নিলে অঙ্কটা সহজ হবে। তাহলে সাজিয়ে লিখি এবার, তাহলে এখানে লিখছি cos 2a প্লাস cos 8a প্লাস cos 4a প্লাস cos 6a লিখলাম। এবারে সূত্র ফেলে এটা যোগফল আছে গুণফলে রূপান্তর করবো, তাহলে 2 cos দুটোর যোগ বাই 2, তাহলে 10a/2 করলে 5a হয়, ইন্টু cos দুটোর বিয়োগ বাই 2, তাহলে 2 এর সঙ্গে 8 এ বিয়োগ করলে -6a/2 করলে হয় -3a, আর cos-এর নেগেটিভ বাইরে বের হয় না, তাই জন্য শুধুমাত্র হচ্ছে 3a প্লাস একই হবে এইটা সূত্রটা, তাহলে 2 cos দুটোর যোগ বাই 2 করলে হয় 5a, cos দুটোকে বিয়োগ করলে হয় -2a, -2a কে 2 দিয়ে ভাগ করলে -a, আর cos-এর নেগেটিভ তো বাইরে বের হয় না, তাই জন্য শুধুমাত্র cos-a। এবার তাকিয়ে দেখেন এখানেও 2 cos 5a, এখানেও 2 cos 5a আছে, কমন নিয়ে নাও, তাহলে 2 cos 5a এটা কমন নিই, তাহলে পড়ে থাকে এখানে cos 3a প্লাস cos a। আবার সেই সূত্র, তাহলে 2 cos 5a ইন্টু এটা সূত্র ফেলি, তাহলে 2 cos দুটোর যোগ বাই 2, দুটো যোগ করলে 4a কে 2 দিয়ে ভাগ করলে হয় 2a, ইন্টু cos দুটোর বিয়োগ করলে হয় কত হয় 2a কে 2 দিয়ে ভাগ করলে a সমান 2 দুগুণে 4। তাহলে এখানে আসছে যে সাজিয়ে লিখি cos a, তারপরে cos 2a, তারপরে cos 5a। এসছে প্রমাণটা, হ্যাঁ এসছে, প্রমাণিত। 8 দাগে 4 অঙ্কটা যদি করিয়ে দিই তাহলে 3 অঙ্কটা খুব সহজে করা যায়। তাহলে আমি 4 অঙ্কটা করিয়ে দিচ্ছি, তোমরা 3টা ঘরে করার চেষ্টা করো। 8 দাগে 4 অঙ্কটা আছে sin θ প্লাস sin 3θ প্লাস sin 5θ প্লাস sin 7θ পুরোটা বাই cos θ প্লাস cos 3θ প্লাস cos 5θ প্লাস cos 7θ সমান এটা প্রমাণ করতে বলেছে tan 4θ প্রমাণ করতে বলেছে। দেখো
একইভাবে আগের অঙ্কটার মতোই থিটা 7 থিটা যোগ করে 8 থিটা, 8 থিটাকে 2 দিয়ে ভাগ করলে 4 থিটা, আর 3 থিটার সঙ্গে 5 থিটা যোগ করলে কত হয় 8 থিটা, 8 থিটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 4 থিটা। তাহলে আমরা সাজিয়ে লিখি, তাহলে এইটার সঙ্গে নেবো কাকে, এটাকে, আর এইটার সঙ্গে নেবো এটাকে। নিশ্চয় একই হবে, তাহলে লিখে নিই সাইন থিটা প্লাস সাইন 7 থিটা প্লাস সাইন 3 থিটা প্লাস সাইন 5 থিটা বাই কসটাকে সাজিয়ে নিই কস থিটা প্লাস কস 7 থিটা প্লাস কস 3 থিটা প্লাস কস 5 থিটা সাজিয়ে নিলাম। এটা প্রমাণ করব। তাহলে এবার সূত্র, সাইনের সূত্র লিখি, তাহলে 2 সাইন দুটো যোগ বাই 2, দুটোকে যোগ করলে 8 থিটা ভাগ করলে হয় 4 থিটা, দুটোকে বিয়োগ, তাহলে কস দুটোকে বিয়োগ করলে কত হয় -6 থিটা, -6 থিটাকে 2 দিয়ে ভাগ করলে হয় -6 থিটা, আর কসের নেগেটিভ বাইরে বের হয় না, তাহলে শুধু 3 থিটা প্লাস 2 সাইন দুটোকে যোগ বাই 2 করলে হয় 4 থিটা, আর দুটোকে বিয়োগ বাই 2 করলে কত হচ্ছে কস থিটা বাই। এবার কসের ক্ষেত্রে যোগ মানে দুটোই কস হবে, তাহলে 2 কস দুটো যোগ বাই 2 করলে হয় 4 থিটা, আর দুটোকে বিয়োগ বাই 2 করলে হয় কস 3 থিটা যুক্ত, এটাও একই সূত্র, তাহলে 2 কস দুটোকে যোগ বাই 2 করলে হয় 4 থিটা, আর দুটোকে যদি বিয়োগ বাই 2 করি তাহলে বিয়োগ করলে হয় -2 থিটা, -2 থেকে 2 দিয়ে ভাগ করলে -3 থিটা, আর কসের তো নেগেটিভ বাইরে বের হয় না, তাই জন্য কস থিটা সমান। তাকিয়ে দেখো এখান থেকেও 4 থিটা, এখানেও 4 থিটা, এখানেও কস 4 থিটা, এখানেও কস 4 থিটা কমন যায়, উপর থেকে 2 সাইন 4 থিটা যদি কমন নিই তাহলে পড়ে থাকে কস 3 থিটা প্লাস কস থিটা, আর নিচ থেকে 2 কস 4 থিটা যদি কমন নিই তাহলে এখানেও পড়ে থাকে কস 3 থিটা প্লাস কস থিটা, এখানে 2 আর 2 কাটা গেল, কস 3 থিটা প্লাস কস থিটা কাটা গেল, আর কস 3 থিটা প্লাস কস থিটা কাটা গেল, তাহলে এখানে পড়ে আছে সাইন 4 থিটা বাই কস 4 থিটা, মানেই তো tan 4 থিটা এসছে, হ্যাঁ এসছে, প্রমাণিত। এখানে এসে পর আমি স্টপ করলাম আজকে, এর পরের দিন 9 থেকে 14 পর্যন্ত করব, তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে থ্যাংক ইউ।